হঠাৎ করে একটু এটার প্রকোপ বেড়ে গেছে, যার কারণে স্বাভাবিকভাবে হাম হচ্ছে একটা খুবই সাধারণ একটা রোগ, যেটা কখনো কখনো কারো কারো ক্ষেত্রে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো যেহেতু সারা দেশে এবং ইনফ্যাক্ট সারা পৃথিবীর অন্যান্য দেশে হামের প্রকোপটা ইদানিং এই গত ২-৩ সপ্তাহে কিন্তু বেড়ে গেছে। তো আমাদের দেশেও বেড়েছে। এই হিসেবে নেত্রকোনা জেলা এই মুহূর্তে তো হামের ব্যাপারটা যে হামের সঙ্গে কাছাকাছি রুবেলা বা অন্যান্য কিছু ভাইরাস, একই ধরনের ভাইরাস আছে, একই রকম সিমটম নিয়ে ভর্তি হয়। তো কনফার্মেটরি হাম, যে এটা যে হামই, একটা বাচ্চা যদি এরকম সিমটম নিয়ে আসে, তো আমরা এটাকে সন্দেহজনক হাম হিসাবে দেখি এবং তার স্যাম্পলটা আমরা পাঠিয়ে দিই ঢাকায়। মহাখালীতে আমাদের ল্যাব আছে, আন্তর্জাতিক মানের ল্যাব আছে, সেটা এই পরীক্ষার জন্য, হাম এবং রুবেলা পরীক্ষার জন্য। সেটা পরীক্ষার রেজাল্টটা আসতে কিন্তু ২ বা ৩ দিন লাগে, ২ থেকে ৩ দিন দেরি হয়। তো যেই রিপোর্টটা আসে পজিটিভ হলে সেটাকে আমরা কনফার্মেটরি হাম বা কনফার্মেটরি মিজলস হিসাবে দেখি। তো তাহলে ২টা গ্রুপ, একটা সন্দেহজনক হাম আর একটা হচ্ছে কনফার্মেটরি। নেত্রকোনা জেলায় গতকাল পর্যন্ত যাদের একটু খারাপ বিভিন্ন সমস্যা আছে। আর হামটা বেশি সমস্যা হয় যখন নিউমোনিয়া হয়ে যায় বাচ্চাটা। বিশেষ করে নিউমোনিয়া সব বাচ্চা হয় না, সাধারণত যেই বাচ্চার অপুষ্টি থাকে, অন্য কোনো সমস্যা থাকে, ওজন কম, একটু আগে আর্লি জন্ম নিয়েছে, আহ এদেরই হচ্ছে। আর নর্মালি হামের টিকাটা আমরা কিন্তু ৯ মাস আর ১৫ মাস বয়সে দেওয়ার নিয়ম, এটা সারা পৃথিবীতেই এটা নির্দিষ্ট করা। তো এবার হামটা হচ্ছে ধরেন ম্যাক্সিমাম যেটা গেছে 70% বাচ্চা ৯ মাস বয়সের আগেই হচ্ছে, ৯ মাস বয়সের আগে। তারপর কিছু আর ২ বছর পর্যন্ত হচ্ছে আরো ১৫ থেকে ২০%। তো সেজন্য সরকার গতকালই আহ, একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এবার একটা বিশেষ হাম হামের বিরুদ্ধে বিশেষ একটা টিকা কার্যক্রম চালাবো। এটা ইনশাল্লাহ রবিবার থেকে শুরু হবে। আমাদের মাননীয় মন্ত্রী স্যার বলেছেন, ঘোষণা করেছেন যে আমরাও প্রস্তুতি নিচ্ছি খুবই দ্রুত। এত দ্রুত আর কোনো প্রোগ্রাম এভাবে আমরা এত দ্রুত নেওয়ার চেষ্টা করি নাই, কিন্তু আমরা পারবো। কারণ হচ্ছে আমরা ইপিআই এর আমাদের একটা সুনাম আছে, আমরা যে প্রস্তুতি আছে, হামের টিকার কোনো বা অন্যান্য কোনো অভাব নেই। আমরা রোববার থেকে শুরু করবো। এবার যেটা হয়েছে, ৯ মাস থেকে আমরা আগে এগিয়ে আনা হয়েছে, ৬ মাস থেকে আমরা শুরু করবো, ১০ বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে আমরা ইনশাল্লাহ দেবো। তারপর এটা সিদ্ধান্ত হয়েছে এবং আমরা প্রস্তুতি নিচ্ছি। ফাইনাল আজকে হয়তো ফাইনাল কিছু হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ ইপিআই থেকে এবং মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা পাবো। রোববার থেকে ইনশাল্লাহ আমরা ক্যাম্পেইন শুরু করবো। কোথায় শুরু করবো, কোন জায়গায় শুরু করবো, এটা আমি এখনই বলতে পারছি না, কারণ এটা আসলে কিছু সিদ্ধান্ত হবে আগামী ১-২ দিনের মধ্যে, এগুলা চূড়ান্ত হয়ে যাবে। আমাদের কাজ এখন হচ্ছে হামে বাদ পড়া কোনো বাচ্চা আছে কিনা, এটা আমরা এলাকায় আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করবেন, ড্রপ আউট বলে এটাকে, খুঁজে বের করে প্লাস লাইন লিস্টিং করে মাইক্রো প্ল্যানিং করে আমরা একটা প্ল্যান করবো কোন ওয়ার্ডে কোন জায়গায় কয়টা বাচ্চা আছে। এই ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকের নাম আনার চেষ্টা করবো এর মধ্যে। ইনশাল্লাহ আমাদের ব্যাপক একটা কার্যক্রম আছে, অনেক বড় কাজ আছে। আপনারা জাতির বিবেক, আপনারা অবশ্যই এটা প্রচার করবেন যে দরকার আছে, কারণ সবার কাছে আমরা পৌঁছতে পারছি না। আপনারা এটা বিশেষ ভূমিকা রাখতে পারেন, বড় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যে এটা ক্যাম্পেইন না, এটা কার্যক্রমটা শুরু হবে। প্লাস হচ্ছে এই বয়সী এই রেঞ্জ, এই তথ্যগুলো যদি আপনারা দিতে পারেন, ৬ মাস থেকে ১০ বছর, আপনারা যদি একটু প্রচার করেন, জনসচেতনতা একটা ব্যাপার। কারণ হামের ক্ষেত্রে আমরা অনেকেই গুরুত্ব দিই না, না দেওয়ার ফলে হঠাৎ করে খারাপ হয়ে যায়, খারাপ হয়ে গেলে কিন্তু একটু আসলে ওই রোগীগুলো নিয়ে আমাদের কাছে। আর হামের প্রস্তুতি যারা হয় বা সঞ্জনক হামের, আমাদের প্রত্যেকটা উপজেলা আমরা আসলে গত ১.৫ সপ্তাহ আগে থেকে রেডি। আমরা আইসোলেশন বেড রেডি করা আছে, পর্যাপ্ত ওষুধ। হামের চিকিৎসা আসলে খুবই, নিউমোনিয়া না হলে খুব একটা সমস্যা না, নিউমোনিয়া হলে তখন একটু সমস্যা। তো পর্যাপ্ত ওষুধ আছে, ইনশাল্লাহ আমরা ম্যাক্সিমাম বাচ্চা আমরা টেকেল দিতে পারবো। যার আইসিইউ লাগে সেটা আসলে এরকম অনেক আইসিইউ যখন সারা দেশে লাগে, আসলে এরকম ভেন্টিলেটর লাগে, সেটা তো একটা সমস্যাই। ওই বিশেষ অবস্থার জন্য, জরুরি অবস্থার প্রস্তুতি আসলে কারোই থাকে না। তারপরে ইনশাল্লাহ আমরা মানুষ আছে, আমরা সবাই একসঙ্গে কাজ করলে আমার মনে হয় মোকাবেলা করা সম্ভব। এটা ইনশাল্লাহ ১-২ সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমার ব্যাপারটা সারা দেশ ব্যাপী আমরা নিশ্চয়ই স্বাস্থ্য বিভাগ এবং আপনাদের সবার সহযোগিতা আমরা ইনশাল্লাহ এটা মোকাবেলা করতে পারি। এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছে তাদের মতো রোগী হচ্ছে ৯ মাসের নিচে, মানে প্রথম হামের ডোজ টিকাটা পাওয়ার যাদের কথা, তারা এই জেলায় আমরা যে ট্রেনটা পেয়েছি, হ্যাঁ, তাদের বয়স ম্যাক্সিমামে মানে ৭০%ই হচ্ছে ৯ মাস বয়সের নিচে। আর ৯ মাস থেকে ২ বছর পর্যন্ত আরো ১৫%, বাকি ১১% তার বেশি বয়সী তো আছে। এই তার মানে স্কুল গোয়িং না হলেও স্কুলে যাচ্ছে বা যাবে বা শুরুর দিকে আছে, এবং তারও নিচে ৫ বছরের নিচে ২ বছর, সবচেয়ে বেশি ২ বছরের নিচে সংখ্যাটাই বেশি। তো যার কারণে এই বয়সটা, আমাদের এক্সপার্ট প্যানেল আছে, টিকা কাকে দেওয়া যাবে, কোন বয়সে দেওয়া যাবে, তারা মিলিতভাবে গতকাল বিকালে সিদ্ধান্ত নিয়েছেন যে ৬ মাসে আমরা স্টার্ট করবো। একটু
আগে আনা যাবে, কোনো অসুবিধা নেই। এই জন্য এটা আমাদের রেগুলার যে প্যাটার্ন, যে 9 মাস যার কথা সেও পাবে, সেটা আমাদের রেগুলার পিএও চলবে, আর সাথে এই 6 মাস থেকে এখন আমরা শুরু করবো।